নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভাদু মায়ের মুখটা দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। এটা 18ই সেপ্টেম্বর, বুধবারের ভিডিও। এটা ভাদু পুজোর পরের দিনে। ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি, প্রায় 8:30। উঠেই দেখি মাকে বের করা হয়ে গেছে বিসর্জনের জন্য। আমি কোনো রকম মুখটা ধুয়ে এসেছি, আমার মেয়ে তো ব্রাশও করেনি। যাই হোক, সবাই যাবার জন্য খুব জোর করছিল। বললাম না, এত দেরি করে উঠেছি, ঘরে অনেক কাজ আছে, আর যাওয়া হবে না। সেদিন মেয়ের স্কুল ছুটি ছিল, স্টাডি লিভ, কারণ 19 তারিখ থেকে ওদের হাফ ইয়ারলি এক্সাম স্টার্ট। স্টাডি লিভ নামে মেয়ে একটুও পড়তে বসেনি, সেই রাত 9টায় 1 ঘন্টা মোটেই পড়েছে। আসছে বছর যেন মা আবার আসে। টোটোতে করে মাকে নিয়ে যাওয়া হবে। কেউ হেঁটে যেতে পারবে না, তাই আরও একটা টোটো করা হয়েছে। আমার মেজদি তো আগেই উঠে বসে গেছে, হাঁটতে পারবে না বলে। আর এই চুড়িদার পরে রয়েছে, এটি আমার মেজদির ছোট যা, আর সামনে তার মেয়ে। দুটো দিন খুব ভালোই আনন্দ হলো। আসছে বছর যেন আবার আনন্দ করতে পারি এরকমভাবেই, মা যেন সুস্থ থাকে। এই যে শুকো পুকুরের ঘাটে গিয়ে সবাই নাচ করছে, নাচতে ব্যস্ত। কালো গেঞ্জি পরে এটি আমার মেজদির ছেলে, আর পেছনে লাল শাড়ি পরে মেজদি দাঁড়িয়ে আছে। সকালবেলা শুকো পুকুরটা কিন্তু দারুণ লাগছে দেখতে। যাই হোক, বিসর্জন করে সবাই আবার ফিরে এসেছে, বসে সবাই গল্প করছে একটু। এবার জলখাবার খাওয়ার পর্ব স্টার্ট। সবাই খেতে ব্যস্ত, চপ, মুড়ি, জিলাপি। এই যে মেজদি আর মেজো জামাইবাবু। দুটো দিনও কিন্তু খুব ভালোই আমরা আনন্দ করে কাটালাম, একসাথে খাওয়া থাকা। সেই দিনই আমাদের দেবতর থেকে একটা জায়গা নেওয়া হয়েছে, সেটারই সেদিনকে পুজো ছিল। ওই যে ওখানে শালিগ্রাম শিলা রাখা রয়েছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু রুমটা। ছোট্টখাট্টো কোনো অনুষ্ঠান হবে, পাড়ার মধ্যে একদম জায়গা ছিল না, তাই দেবতার থেকে এই জায়গাটি নেওয়া। 5টা ব্রাহ্মণও ভোজন করানো হয়েছিল। দারুণ সুন্দর লাগছে কিন্তু রুমটা। চলুন আবার যাই, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে দুপুরে মেনুতে ছিল পোলাও, নিরামিষ যেহেতু ঠাকুরের পুজোর খাওয়া দাওয়া। চাটনি, আর একটু চাটনি আছে,
আর এই হলো আলুর দম। আর ওইদিকে পাঁপড় রাখা আছে। আমার মেয়ে আগেই বসে গেছে পোলাও দেখে খেতে। আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি। অনুষ্ঠান বাড়ি থাকলে ভালো, মেয়েকে আর খাওয়াতে হয় না, নিজে হাতে খায়। ব্লগটি এখানে